বোনের বিয়ে ছোট ছোট ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো। আজকে পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। বোনের বিয়ের দিন সারাটা দিন আমরা কিভাবে কাটালাম, কী করলাম, আর ভীষণ এনজয় করেছি। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। বোনের বিয়ের দিন এতটাই বৃষ্টি হয়েছিল, সকালের বৃদ্ধিটাও আমাদের অনেকটাই দেরি করে হয়েছে, তারপরে ওর গায়ে হলুদও অনেকটাই দেরি করে হয়েছিল। তাই জন্য সাজতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। প্রায় এসছে ও সেজেগুজে 9:30 বাজে। আমরা ওরকমই 9:30 10টা বাজে ঘরের মধ্যেই রেডি হতে হতে আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো। যাই হোক, রেডি হওয়ার সঙ্গে সঙ্গে বোনের সাথে একটুও ফটো আর ভিডিও তুলতেই পারিনি। চলে এসেছিলো বর। এখন প্রায় 10:30 বাজে, বর চলে এসেছে। তাই আমরা সবাই মিলে বর নিয়ে আসতে চলে গেছিলাম। রাস্তার সামনে দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, তাই আমরা ওখানেই চলে গেছিলাম। এখন দেখো, বোনের মা মানে আমার পিসি এখন বরণ করে নিচ্ছে। একা একা সবাই বরণ করে নেবে, তারপরে বরের গেট ধরার জন্য আমরা হাজির। তো দেখো, এখানে নিতবরও কিন্তু চলে এসেছিলো। আর ওই দিনকে না বিকেল টাইমটা খুবই ভালো গেছে, একটুও কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু সকাল থেকে যা বৃষ্টি হয়েছিল সেইটাই কাদাই হয়েছিল। যাই হোক, ভালোভাবেই বিয়েটা খুব মিটে গেছে। ছোট ছোট ভিডিওগুলো তো তোমরা দেখেই নিয়েছো। আজকে পুরো লং ভিডিওতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। আশা করি সবার খুব ভালো লাগবে। এখানে আমরা যেহেতু বর চলে এসেছে, বরণও করছে। আর কত লোক দেখো, অনেক ভিড় হয়ে গেছিলো সেই টাইমে। আর বরকে একদম কোলে করে তুলে নিয়ে চলে এসেছে। আমরা বলছিলাম নিচে নামাও, বলছে না না নিচে নামাবো না। যেহেতু এখন বর জুতো পরেনি, তাই জন্য জুতোটা কিন্তু ওদের গাড়িতে রেখে এসছে, যাতে আমরা জুতো লুকোতে না পারি। যাই হোক, অনেক বলার পর বরকে কিন্তু নিচে নামিয়ে আমরা খুব নাচ করেছি। দেখো, এত বছরের সম্পর্ক যখন বিয়েতে পরিণত হয়, আনন্দটাই কিন্তু আলাদা, তাই না? তারপরে দেখো, বড় কিন্তু খুব খুশি, খুব সবাই মিলে খুবই নাচানাচি করেছিলাম। সুদীপ মামা গোল ঘোরা জামাই মাঝখানে রেখে, আরে জামাইরে মাঝখানে রেখে গোল ঘুরতে পারো না। ঘোরো মা, ঘোরো। ওর লগ্নটা যেহেতু অনেকটাই দেরিতে ছিল, আর তাই জন্য ওদের শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি একটু কাছাকাছি, অনেকটাই দেরি করে বর আসা সত্ত্বেও আমাদের জন্য কিছুই হচ্ছিল না। বোনের সাথেও সেরকম ফটো আর ভিডিও আমরা তুলতেই পারিনি। তার মধ্যে যেহেতু বর চলে এসেছে, দেখো এখন বরকে নিয়ে আমরা সবাই কিন্তু নাচছি। আর বরও কিন্তু জমিয়ে নাচানাচি করেছে। বর চলে আসার পর কয়েকটা ফটো তুলে নিলাম। তারপরেই বোনের এখন বিয়ের পিঁড়িতে বসবে, তাই ঘর থেকে মায়ের কোলে বসিয়ে বোনকে বাইরে বের করানো হচ্ছিল। সেই মুহূর্তটা সত্যি খুব কষ্টের। তো বোন কান্না করছিল, পিসি কান্না করছিল, সবারই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, এখন বোনকে ঘর থেকে বাইরে বের করা হবে, তারপরে ওকে পিঁড়িতে বসিয়ে নিয়ে যাবে। তো দেখো, বর্দি হাতে কুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বোন এখন বেরোবে। ভিডিও করে এটা দিয়ে ওর বান্ধবীরা শুধু জয়েন্ট হবে, একটা সুন্দর ফটো তুলে নিয়েছিল। ওর দোষ, এখন আফসোস করতে দিদি আমার কোনো। বিয়ের মুহূর্তগুলো একটা অদ্ভুত ফিলিংস আর অন্যরকমই একটা অনুভূতি, তাই না? তো দেখো, জামাইবাবুরা সব দাঁড়িয়ে রয়েছে, বোনকে এখন পিঁড়িতে বসিয়ে নিয়েছে, এখন মণ্ডপে নিয়ে যাবে। তো দেখো, বসে তো পড়েছে। আমরা এখানে ফটো তুলছিলাম, ক্যামেরা করছিলাম। আর আমার যেহেতু ওই ফোনটা খারাপ হয়ে গেছে, আমারও তার মধ্যে না মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এই ক্যামেরাটা দিয়ে ভালোই ফটো উঠেছে। ভিডিওগুলো কেমন উঠেছে অবশ্যই জানিও। কিন্তু আমার ওই ফোনের ক্যামেরাটা না আরও বেশি সুন্দর, তাই জন্য আমার একটু আফসোসই হচ্ছিল। বোনকে এখন 7 পাক ঘোরানো হবে। দেখো, 3 জামাইবু আর ভাই একসাথে চলেছে। ওকে গায়ে ফুল ছিটাতে হবে তো, আকাশে থাকলে খুব ভালো হবে। হ্যাঁ, দিদি একটু ফটো তোলার।
কয়েকটা ফটো তোল না, ফটো তোল কয়েকটা। হ্যাঁ কাশ মেন ভাইটাল টাইমগুলো তো বাবা। এই আমারটা কেটে কেটে করে আমারটা দিয়ে গেছে। সোজা কর, একটু সোজা কর। হ্যাঁ 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 এই দাঁড়া, রাহুলের কথা শুনতে পাচ্ছি না। ও এই আমার ফোনটা দিয়ে তোল না বাবু, আমার ফোনটা দিয়ে তোল। বাবু আমার ফোনটা দিয়ে ফটো তোল, ফটো তোল, আমি ভিডিও করছি, ফটো তোল ভালো করে। মাথা নিচু করলি কেন? এ বাবা তুই মাথা নিচু করলি কেন? যা রাহুলকে কষ্ট দেবে না বলে ইচ্ছা কিন্তু মাথা নিল। যা দেখি ভালো করে ভালো, চুলটা সামনে দিয়ে সরিয়ে দিলে মানে ভালো হতো। চুলটা সামনে দিয়ে সরিয়ে দিলে মালা বদল তো হয়েই গেছে। আর অনেকেও আমাকে জিজ্ঞেস করছিলে কুলোর মধ্যে যে দুটো ডিম রয়েছে ওই ডিমটা দিয়ে কি করা হবে, অধিবাসের সময় আমাকে জিজ্ঞেস করেছিলে। তো দেখো এই ডিমটাই এখন বরের এরকম করে ঘোরানো হচ্ছে আর বরের গায়ের ওপর দিয়ে ওটা পেছনের দিকে ফেলে দেওয়া হবে, এটাই নিয়ম। দেখো অনেক সময় না ঘটিদের নিয়মটা একটু আলাদা থাকে, বাঙালদের নিয়মটা আলাদা। তো যাই হোক আমার বিয়ের সময় ঘটি বাঙাল মিশিয়েই কিন্তু আমার বিয়েটা হয়েছিল, যেহেতু আমার শ্বশুরবাড়ি ঘটি আর আমরা হলাম বাঙাল। তো দুটো নিয়মে মোটামুটি আমার বিয়ে হয়েছিল। আর এই নিয়মটা করেছিলাম নাকি আমার ঠিক এখনও মনে পড়ছে না। যাই হোক এখন বোন দেখো ওপারে ডিমটা ফেলবে। তো অনেকেও ক্যাচ লোপে, যেমন আমার দিদির বিয়ের সময় অনেকেও ক্যাচ লোপে নিয়েছিল, একটা মজার বিষয় এটা। এনে পুতুলি নিয়ে নামতে ভালো করে ধোয়া, ভালো করে ধোয়া, ভালো করে ধোয়া, ধোয়া জল ভালো করে ধোয়া, ধোয়া কুতু কুতু করছে। না আস্তে আস্তে বলছে। এখন মেশিন কাছে যদি তোমার কিছু আবদার থাকে এবার বলতে পারো, আমি বলে দিলাম। ওই তো মেশিন কাছে আবদার করেছে, আবদার নেই। এনে মশলার বাদ দিয়ে মুছিয়ে দে, বসে রেখে দাও তো। আচ্ছা এবার গামলাটা ওই পাশে সরিয়ে দাও, ভালো করে হাত মুছিয়ে দাও। ডান হাত দিয়ে মুছাবো, এই পাশে রাখলাম। হ্যাঁ ওই পাশে দাও, ডান হাত দিয়ে মুছাও, না পায়ে লাগবে না। হ্যাঁ আগে সেলফি তুলতে হবে একদম। সকালে তাই বলে সেলফি তুলতে সকালে অনেক করে ছুটি এটা তো নোট আমাকে আগেই জিজ্ঞেস করছে হবে ওটা আমি না। এই পাখার হাওয়াটা এদিকে একটু চালা দিলে একটু ভালো হতো। বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, এখন দেখো 4 হাত এক করার পালা। তো ঠাকুর মশাই সব মন্ত্র পড়ে ওদের 2 হাত একসাথে বেঁধে দিল। আর এই যে টাইমটা অনেকটা টাইম, লং টাইম বসে থাকতে হয়, কোমর পুরো ব্যথা হয়ে যায়। যাই হোক তো অনেকক্ষণ লং টাইম বসেছিল আর ঠাকুরমশাই মন্ত্র পড়ছিল, আমরা সবাই ফটো ভিডিও তুলছিলাম। বেশ কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় এখন 1টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছিলো। সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমরাই কিন্তু কয়েকজন বসে রয়েছি। বোনের বিয়ে দিয়ে একদম বোনকে নিয়ে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো, তাই জন্য। রাহুলের ডান দিকে, রাহুলের ডান দিকে একটু যাবে, তারপর এখন 59 নম অস্ত কৃতৈকর শুভ কন্যা সম্প্রদান কর্মণ কর্মণ অচ্ছিদ্রম মস্ত অদ্য কৃতে হস্মিন শুভ কন্যা সম্প্রদান কর্মণি যৎ বৈগুণ্যং জাতং তদ্দোষ ভালো হচ্ছে না, ভিডিও জায়গায় তো পাওয়া যাচ্ছে। অহম পরিষ্ণে নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমস্তে বিষ্ণু নম ব্রহ্মণ্য দেবায় সাইড না বাবু একটু ঠিক আছে। তোমার ডান হাতটা ওর কাঁধের উপরে দাও, ডান হাতটা ওকে চাপ দিয়ে একটু বসতে হবে, আবার এক্ষুনি উঠতে হবে কিন্তু উঠবেন। বাবা কে ছিল, কে আসলো?
অনুষ্ঠেয় সৎকর্ম সাক্ষিন্নে নম ব্রহ্মণে নম। আবার দাও কপিয়া। কথা বলো না, দিতে থাকো। খালি হয়েছে কি? ফেলো ফেলো ফেলো, মাঝখানটায় ফেলো। যদি আটকে থাকে তাহলে রাহুল তোমার পকেট থেকে ইয়েটা বের করো, বের করো। ওরে এইগুলো যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব। এটা সবথেকে কম যদি পড়ে কোনো হ্যাঁ না, বেশি করে একদম পাপিয়ার মুখটা ভালো মতো দেখে নাও। আমরা তো ভিডিও করছি, আমাদের দেখো আমাদের কি, হ্যাঁ আমরা এই কজন ভিডিও করছি, আমাদের এই যে ভাইটাল টাইম সিঁদুর পরানোর মুহূর্তে আমরা যে কত কেউ ভিডিও করেছি, প্রায় 10-15 জন এর ভিডিও করা। তো রাহুল তো খুব ভয় পাচ্ছিল যাতে নাকে পড়ে, বোন বলছে যাতে নাকে পড়ে আমার সিঁদুর। যাই হোক, আর সিঁথিতে মানে পুরো সিঁদুরটা যাতে সিঁথির মধ্যে আসে এই নিয়ে কতক্ষণ ধরে যে ও বসেছিল। সিঁদুর পরানো অনেকটা দেরি করে হয়েছে, সেই ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো খুবই ভালো লাগছিল, এই মুহূর্তটা দেখতে থাকো। না না, রিল্যাক্স রিল্যাক্স, এইভাবে এইভাবে, হ্যাঁ ওইটা উল্টো হয়ে গেছিল জিনিসটা। দেখো রাহুল বলছে ওর হাত কাঁপছে এত ক্যামেরাম্যান দেখে। দরকার নেই, ও দিয়ে দিই। ঠিক আছে, আবার সেকেন্ড বার পড়াবে, কোনো চিন্তা নেই। হাসো, আমি বলছি দেখা হয়েছে সিঁদুরটা। ও দিদি তুমি যে সোজা করে দাও তো, ঠিক সোজা করে দাও না, সোজা। সেট করে দাও, অন্য কিছু একটা গান। ব্যাস ব্যাস ব্যাস, এইটুখানি এইটুখানি, খুব সুন্দর। মন্ত্র পড়ার পর সোজা করুন না, আগে মন্ত্রটা সবাই চুপ। এই কেউ নাড়া দিবি না তো, ভাইটাল সময়। দেখো ভাইটাল সময়ের জন্য সব উঠে দাঁড়িয়েছে, দেখো এতক্ষণ ঝিমাচ্ছিল, রাত্রির এখন প্রায় কটা বাজে জানো? টানতে থাকো, টানতে থাকো, টানো। দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে। খুব ভালো হয়েছে। না না, খুব সুন্দর হয়েছে। মা ও সিঁদুর পর থেকে ঘাবড়ে গেছে, গুড়ি বাবা রে, কি সুন্দর হয়েছে, ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে, সুন্দর হয়েছে। মোটুকটা বোন, মোটুকটা ভেঙে গেল, মোটুকটা। সবাই সরে যাও তো, সাইড দিয়ে একটু সরে যাও, সাইড দিয়ে সরে যাও, তাকাও তাকাও, এদিকে তাকিয়ে দাও, তুমি তাকাও, কোনো অসুবিধা একটু সাইড দিয়ে সরে যাও না, একটুখানি সরে যাও না। পাপিয়াকে ঝুম করে তুলে সুন্দর করে একে একে সবাই মিলে আমরা ফটো তুলছিলাম, রিলস করছিলাম। আর ওর মুখটা দেখো, সিঁদুর পরে পুরোই মুখটা চেঞ্জ হয়ে গেল। তাই বলে মেয়েদের জীবনের পরিবর্তনটাই শুরু হয় শাখা সিঁদুর দিয়ে। দেখো শাখা সিঁদুর পরার পর ওকে কতটা সুন্দর লাগছে, আর পুরো লাইফটাই কিন্তু চেঞ্জ। এইটা হলো শ্বশুরবাড়ির সব লোকজন। 1 2 3 ইয়ে ইয়ে। বউকে নিয়ে যাচ্ছে। এখন দেখো পুকুর কাটা তো হয়ে গেছে, আর এখন কড়ি খেলা আর আংটি খেলা দুটো একসাথে হচ্ছে। রাহুলকে তোমরা দেখতে পারবে এই টাইমটায়, যখন ও কড়ি লুকিয়ে রেখে দিয়েছিল, ও তো মানে কি বলবো, খুঁজেই পাচ্ছিল না বোন। আর নেল এক্সটেনশন যেহেতু করিয়েছিল, আর ও নখগুলো না পুরো নষ্ট হয়ে যাচ্ছিল বলে ও খুব রেগে গেছে। আবার দাও আবার দাও, তিনবার হাসি দাও। শুধু হাতটা বলো, কিন্তু কোথায় কোথায় হাসা যাচ্ছে। দেখো এমন জায়গায় লুকিয়েছে, খুঁজেই পাচ্ছি না। কষ্ট দেবে না।
বিয়ে পুরো কমপ্লিট হয়ে এখন সব রিচুয়ালস কিন্তু শেষ হয়ে গেছে। এখন বোন সবাইকে নমস্কার দিয়ে সবার থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। ওদের নতুন জীবন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, সুখের হোক। তো সবাইকে আমাকেও কিন্তু নমস্কার দিয়েছে, যেহেতু আমি বড় হই তা আমাকে নমস্কার দিতে গিয়ে আমিও একটু লজ্জা পেয়ে গেলাম। যাই হোক, দিদি হই প্রথমবার, ওর থেকে নমস্কার পেয়ে বেশ তো ভালোই লাগলো। তো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। আমরা 4 বোন রয়েছি আর এই যে আরেকটা দিদি আছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে যাব। অনেক রাত হয়ে গেছে, 4টে বেজে গেছে ওর বিয়ে কমপ্লিট হতে হতে। এই দেখো এখন বাজে প্রায় রাত 3টে 3:30 বাজতে চলো। তো এখন এই যে আমাদের নতুন বর বউকে নিয়ে আমরা খেতে বসেছি। এই যে এখানে আমার একটা বোন আর ওর মা, আর এই যে আমরা এখন পরিবেশন করবে। তো চলো আমরা খাইবো, ডাকবে পেয়ারা কমা আছে বোতলটা অনেক বেশি নিছি, অনেক বোতল আছে এই ঘরে আছে রে। চলো আশেপাশে বসো, এখানে বসো। ও আমরা নিয়েছি নান, ছোলার ডাল আর ও কি দিচ্ছে, শসা স্যালাড দিচ্ছে। আমি এখনো পিসি, আমার পিসি আর 2 দিদি এখানে বসে পড়েছে। আমরা এই কজনই বাকি, বাদ বাকি সবাই। হ্যাঁ 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 অবশ্যই ওই যে হজমলা দিচ্ছে গো, হজমলা দে, এই শশা মশলা দিতে দিস না হজমলা তো লাস্টে দেয় রে। নানটা কি ভালো হয়েছে দিদি? আরো দে মাসি গো, ঠান্ডা ফ্রিজের জল আছে? তো ফ্রিজের জল আছে? হ্যাঁ থাকলে কি দুটো রাতে 3টের সময় 2টো নান খেয়ে নিয়েছি। আর যদি হজম না হয়, এই যে একে ধরবো, কাকে ধরবো তাকে দেখে নাও। এই যে একে ধরবো, ওই বলছে মাসি খা, কিচ্ছু হবে না। এক থালা শশা নিয়ে স্যালাড নিয়ে বসছি, শুধু শশা। ও আমার এটা এখনো শেষ হয়নি। আরে ছোলা দিস না। ডিমান্ড বেচলে ডিমান্ড সত্যি আমি সবাইকে জিজ্ঞেস করছি না, আমি রান্না ভালো হচ্ছে যেহেতু ডিমান্ড ওনার, সবাই বলছে হ্যাঁ, সবাই বলছে হ্যাঁ। সকালে রান্না দুপুরে রান্না খাইতে ভালো বলেছি। ডিমান্ড বেশি। যাবো চিংড়ি মাছ দে, পটল পটল দিস। এই যে একটা আছে রাজা বাবু, বর বউকে খাই দিচ্ছে, কারণ বউ নেল করেছে, তাই জন্য কিছু করার নেই এখন। ওকে বেশি দিস না, চিংড়ি মাছ দে, ও চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে খেয়ে নেবো। এ কেমন লাগছে পুতুলি? খাওয়া দাওয়া ভালো হয়েছে না? রান্না খুব সুন্দর হয়েছে, ওই যে আমার দিদিও খাচ্ছে দেখো। তাড়াতাড়ি করে খেয়ে আমি উঠে চলে এসেছিলাম। গপু ঘুম থেকে উঠে পড়েছিল তাই জন্য। আর দেখো পুরো মণ্ডপ ফাঁকা হয়ে গেছে। এত অনুষ্ঠান, এত দিনের অপেক্ষা। যাই হোক, পুরো বিয়ে কমপ্লিট হয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।